আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে ব্রয়লার মুরগির পাতলা ঝোল করব। আমি চুলাটা অন করে দিলাম। এরপরে ফ্রাই প্যানে বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে নাকি আমি হাত দিয়ে একটু চেক করে নিছি। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ব্রাউন কালারে করে ভেজে নেব। পরে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া দিতেছি। আজকে ব্রয়লার মুরগি লাল লাল ঝাল ঝাল করে রান্না করব। ব্রয়লার মুরগি ঝাল না দিলে পরে ভালো লাগে না, ঝাল দিলে মজা হয়। এই জন্য আমি একটু ঝালের পরিমাণটা বেশি করে দেব। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে অল্প ঝাল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে ব্রয়লার মুরগির ঝাল দিয়ে এলে ভালো লাগে। এজন্য আমি একটু বেশি করে ঝাল দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার করে প্রথমে ভেজে নেব, এতে পেঁয়াজের গন্ধটা দূর হয়ে যায়। এরপরে একটা তেজপাতারে 3 টুকরো করে দিয়ে দিলাম, কিছু দারচিনি দিয়ে দিলাম, 5-6টা লবঙ্গ দিয়ে দিলাম। এগুলো আমি একটু হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। চুলার আঁচটা আমরা মিডিয়ামে রাখবো। এরপর আমি 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা একটু হালকা ভেজে নেব, যাতে রসুনের ঘ্রাণে বের হয়ে যায়। একটু রসুনটা আগে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আদা বাটাটা একটু পরে দেব। এখন আমি 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। আবার একটু লাড়া দিয়ে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন আমি এখানে 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিই, যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে তিতা লাগবে। এখন আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, হাফ চামচ জিরার গুঁড়া দিলাম, আর আমার একটা সিক্রেট মশলা বানানো আছে সেটা দিয়ে দিলাম। এটা দিলে পরে ঘ্রাণটা অনেক ভালো আসে, খেতেও ভালো লাগে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু পানি এড করে দিলাম। পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব, তেল উপরে ওঠা পর্যন্ত। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা যার যার স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে তেলটা উপরে উঠে আসে। এই পর্যন্ত আমরা অপেক্ষা করব।
ভালো করে নাড়াচাড়া না দিলে তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন মশলা পুড়ে গেলে তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি একটা জিনিস দিলাম, সেটা হলো এলাচের গুঁড়া। আমি আনাম এলাচ দিই নাই, এটা আমি হালকা ভেজে ব্লান্ডারে গুঁড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি। অনেক সময় এলাচ মুখে পড়লে পরে খাবার স্বাদ নষ্ট হয়ে যায়, এই জন্য আমি এলাচরে গুঁড়ো করে ফাঁকি করে দিয়েছি ব্লান্ডারে, এটা ঘ্রাণটাও খুব সুন্দর আসে। এরপর আমি মুরগির মাংস দিয়ে দিলাম। মুরগির মাংস আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে রেখেছি। এখন মুরগির মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, মুরগির মাংসের গা থেকে জল বের হওয়া পর্যন্ত। আমি এখন মাংসটা নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট আমি এভাবে কষাবো, কষিয়ে কষিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। And though it hurts to watch my baby girl become the woman she would be, 5 মিনিট পর আমরা আবার ঢাকনাটা উঠিয়ে আরেকটু লাড়া দেব যাতে তলে লেগে না যায়। এরপর আমি কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। ব্রয়লার মুরগিতে কিছু আলু দিয়ে দিলে খেতে ভালো লাগে। আলুটা দিয়ে আমি নাড়াচাড়া করে এরপরে ঢেকে দেব। আমি তো আগেই বলেছি আমি আজকে ব্রয়লার মুরগির তরকারিটা লাল লাল ঝাল ঝাল করে রান্না করব। কালারটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি আবার 5 মিনিট পর ফিরে এলাম। আবার ঢাকনাটা উঠিয়ে আরো ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাবো। তরকারি যত কষাবেন তত তরকারির স্বাদ বাড়বে, মনে রাখবেন। যত তাড়াহুড়া করে রান্না করবেন তরকারির স্বাদটা তত কম লাগবে, আর যত ভালো করে কষিয়ে কষিয়ে শুকনা করে কষিয়ে রান্না করবেন তরকারিটা খুব ভালো লাগবে। এজন্য আমি অনেক সময় ধরে কষিয়ে কষিয়ে রান্না করব, যাতে ব্রয়লার মুরগির বাজে গন্ধটা দূর হয়ে যায়। এরপর আমি আগে থেকে একটা প্যানে করে গরম পানি করে রেখেছিলাম, সেখান থেকে গরম পানি দিয়ে দিলাম। আর সবসময় মনে রাখবেন তরকারিতে গরম পানি দিলে তরকারি কালারটা ভালো থাকে। এজন্য আমি তরকারিতে গরম পানি ব্যবহার করেছি। আপনারা গরম পানি দিয়ে তরকারি রান্না করবেন। আর মুরব্বীরা বলে খুন্তি দেওয়া পানি দিলে নাকি তরকারি স্বাদ বাড়ে, এজন্য আমি খুন্তি ধোয়া পানি দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিট রান্না করব। অপেক্ষা করার পর আবার ঢাকনা দিয়ে উঠিয়ে খুন্তিটা নাড়াচাড়া করে দিলাম। আমার তরকারির কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন আমার
রান্না শেষ হয়ে গেছে। রান্না চুলা অফ করার আগে আমি 1 চামচ ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আপনারা তরকারি নামানোর আগে 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিবেন। মাশাআল্লাহ, দেখছেন আমার তরকারিটা আজকে লাল লাল ঝাল ঝাল হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে।